এই সব ইতিহাস তোর লাশের লগে মাটি চাপা দিয়া আমি গোরস্থান উদ্বোধন করি। আমরা শয়তানকে ভরে যেতেছে। ওই তোর লাগে কোন শয়তান? তুমি ওরে চিনো নাই? ওই আমার জামাই। আপনার হাতে কিন্তু সময় বেশি নাই, পাখি খাঁচায় পড়ার আগেই লইয়া উড়াল দেন। আপা, আমি এদিক দিয়ে পেয়ারা খাই মরতাছি আর আপনি মনে রং লয়ে সাজতাছেন। রঙ্গ মাইখা সঙ্গ সাজাই তো আমার কাম, এটাই তো আমার দান্দা। আরে জামান ভাই না? জামান ভাই, আপনি হঠাৎ এই গ্রামে? কেন, আমি কি তোমাকে গ্রামে আইতে পারি না? অবশ্যই আইতে পারেন, আপনি এই গ্রামের জামাই। তো আপনার ধান্দা পানি তো ঢাকা শহরে, আপনি তো এই গ্রাম থেকে সুন্দরী পাখিটারে লইয়া গেছেন। আরে বাদ দাও তো সব পুরান কথা, নতুন খবর কি? নতুন খবর তো মেলা। আমি এখন চেয়ারম্যান সাহেবের ডান হাত, এই পুরা এলাকার সব ধান্দা পানি এখন আমাগো। বাহ, তাইলে তো খুব ভালাই আছো। ভালো আছি মানে একদম বিন্দাস আছি। তাই আপনার খবর কি? এই গ্রামে বেড়াইতে আইছেন নাকি অন্য কিছু? আপনার শাশুড়িতে আবার নতুন বিয়া বইয়া নতুন বউ হইছে। আপাতত ঢাকা শহর সেরা চলে আইছি। কেন, কট খাইছেন নাকি? আপনার তো আবার ঢাকা শহরে লাল নীল ব্যবসা। না, এসব বাদ দিছি। আর কত? তুরু মিয়া, কি যে কন, ধান্দা পানি বাদ দিলে থাকে কি? তয় আপনার যদি এই গ্রামে থাকার ইচ্ছা থাকে তাহলে কিন্তু ভালো। ঢাকা শহর থেকে এই গ্রামে ধান্দা পানি আরো বেশি। একটু চা খাইতে বেরোইছি, দোকানদার আবার শ্বশুর, বাজারে যাইতে হইব। তোমার হাতে সময় থাকলে চলো যাই, একটু বাজারে গল্প সল্প করবো নি। আমার একদমই সময় নেই জামান ভাই, আমার স্যার আবার চেয়ারম্যান সাহেবের একদমই চলে না। তবে আপনি এতদিন পরে গ্রামে আইছেন, কত পুরান কিস্সা কাহিনী মনে পড়তেছে। চলেন যাই একটু ঘুরে আসি। চলো। চলেন। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। মারে, আমার মতো অসহায় মানুষের এই দুনিয়ায় চোখের পানি ফেলানো ছাড়া আর কোনো উপায় নাই। লেগেই তো এই সংসারে বউ নামের দাসী কইরা আমার আনা হয়েছে। কিন্তু তুমি তো আমার মায়ের আদর ভালোবাসা দিয়ে আমারে বড় করছিলা, এইখানে তো কোনো কমতি ছিল না। আমি তোমার সন্তান মা, আমি তোমার পাশে আছি। তারপর দেখি কে তোমার লগে কি করে। মামি, কাল রাতে মামা আপনার উপর যে অন্যায় অত্যাচার করেছে, তার জন্য মামার ভাই আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। খালি গত রাইতে আমার মায়ের লগে বিয়ের পর থেকেই অন্যায় করা হইতেছে। এই অন্যায়ের পাপ ক্ষমা করে কমানো যাইবে। চিন্তা করিস না সতীন, তোর মায়ের উপরে অন্যায়ের দিন শেষ। তোর মারে গাপ্তি বস্তা বানতে কর, আমার পোলা আবার বিয়ে করব, ঘরে তোর নতুন মাই। তুমিও চিন্তা করো না বুড়ি, তোমারও শখ পূরণ হইব। তুমি যেই জমিতে গোরস্থান বানানোর চিন্তা করতেছ, ওই জমিতেই তোমারে কবর দিয়া তোমার স্বপ্ন পূরণ করা হইব। একদিকে সাদ্দাম মোল্লা দাও লইয়া ঘুরতাছে, আর একদিকে তোর বাপের নতুন বিয়া করার খায়েশ উঠছে। তুই আর তোর পাঞ্জা মা
কেমনে তোর বাপেরে আটকাবি হেইডা চিন্তা কর। তোর বাপ বেদখল হয়ে গেলে কিন্তু মা মাইয়া দুইজনেরই গোরস্থানীয় জায়গা হইবে। আম্মা, নাস্তা নাস্তা কিছু আছে? ক্ষুধা লাগছে। আছে, তুই হাত মুখ দিছিস? হ দুইছি। আচ্ছা মা, এই আপারে দেখতেছি না, আপাই কো? তোর আপা দুলা ভাই তো সকালবেলায় আমাকে পুরান বাড়িতে চলে গেছে। হ্যাঁ, কি কো? আমার একটা মাত্র বই না, আমার না জানাই গেল গা। আরে গেছে তো পাশেই, তুই ঘুমাইছিলি আর লেগে ডাক দিতে দেই নাই। তোর বোন যাওয়ার আগে তোর ঘরে ঢুকে তোর মাথায় হাত বুলাই দিয়ে গেছে। কও কি? আমি টের পাই নাই। টের পাবি কেমনে হারামজাদা? সারাদিন তো গুন্ডামি করে বেড়াস। দেখছো মা, আমার বুড়া মিয়ার সকালটা হইতে না হইতে আমারে গালাগালি করা শুরু হয়ে গেছে। তোরে আমি জুতা দিয়ে পিঠামো। আমি সারা জীবন কোনো মানুষের গায়ে একটা ফুলের টোকাও দেই নাই, কোনো মানুষের গাছে একটা ইট পাথরও মারি নাই। আর তুই আমার পোলা হইয়া মানুষের মাথায় পিস্তল ধরস? কি রে বাজান, তোর আব্বা এগুলা কি করে? আরে না মা, কিছু না, খেলনা পিস্তল, বুঝো না? খেলনার পিস্তল না আসল পিস্তল এটা তো পরের কথা। তুই কার মাথায় পিস্তল ঠেকেছিস জানোস? ওই সাদ্দাম ভাইয়ের মাথায়। সাদ্দাম ভাই মানে সাদ্দাম মোল্লা নাকি? হ্যাঁ, ওই সাদ্দাম মোল্লাই। হ্যাঁ হ্যাঁ বাজান, তুই কি করছিস এগুলা? বোঝাও বোঝাও, তোমার পোলারে ভালো করে বোঝাও। আগে তো যাইতো চেয়ারম্যান বাড়ি, এখন একেবারে রাক্ষসের লেজ ধরে টানতাছে। আব্বা, রাক্ষসের কি লেজ হয় নাকি তোমার মতো? কি কয় এসব? যাও তো তুমি দোকানে, আমি আমার পোলারে বুঝাই কমু। বুঝাও, আমার কান্দে লাশ ওঠার আগে তারে ভালো করে বুঝাইয়া দাও। কি কয় এসব আকথা কুকথা? আমার সোনা মানিক, বুড়ার মাথা তো আসলেই খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আমার মাথা খারাপ হয়েছে। আগে আল্লাহর হস্তে তোমার পোলার মাথা বাঁচাও। আগের লোকে যোগ দিছে, তোমার পোলার মাথা কচুর লাখান কাটা যাইব। আমার মাথায় রাজার মুকুট উঠবো, তুমি দেখো। তার আগে আমি বাইরে তোর মাথা ভাঙবো হারামজাদা। আয় বাজান, তুই ঘরে আয়, তোরে নাস্তা দিতেছি। চলো। Don't touch my body. If you touch me again, I will go to the police station. আপনি আমারে বিয়ে কইরা কাজের মায়া বানায় যা করতেছেন, আমি কিছুই কই না। বেশি বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ি দেখছেন কি? আমি আরো বাড়াবাড়ি করি। যেভাবে হোক ওই মেয়েকে এই বাড়ি থেকে বের করতে হবে। আরে আমি তো প্রথম দেখাতে প্রেমে পড়ে গেছিলাম। আমার তো একজনকে অলরেডি পছন্দ হয়ে গেছে রে। আমি তোমাদের এলাকার একটা মেয়েকে বিয়ে করতে চাই। ছি ছি ছি, ভাই ওই গ্রামে মেয়েটাকে বিয়ে করেছে? টাকাটা তুমি নাও নাই তো? আপু যদি আর না, হ্যাঁ আল্লাহ যেন রবিতাকে সুখে রাখে। কে রে তুই? পরি? হ্যাঁ, আমার তুই চিনস নাই? পরি, তুই গ্রামে কেমনে কি? তুই গ্রামে আইসস কেন শয়তান রাক্ষস? আবার কারে খাইতে আইসস? হ্যাঁ, মাথাটা তোর আর ভালো হইল না রে। তুই গ্রাম ছেড়ে চলে যা, নাহলে তোর মরণে খাইব। ওই যে দেখ তোর পিছে মরণ আইতাছে। পরি, কি সোনা, আজকে কলেজ যাবে না? না, তোমারে নিয়া জাহান্নামে যামু। কি হইছে? কাল দেখলাম আসমান ভারী, আজকে দেখি তুফানি আয়া পড়ছে, বুঝলাম না।
আমার বুড়িরে মন চাইতাছে খুন কইরা ফালাই। ওয়াল্লাহ কোকি, বুড়ি তো আমার প্রিয়তমা। তোমার প্রিয় তোমার লগেই তোমার বিয়ে করানোর ব্যবস্থা করতে আসি, চিন্তা কইরো না। কোনো দরকার নেই, আমার এই ঝড় তুফান মার্কা বই চলবো। ওডো বাইকে ওডো, তোমার একটু বাতাস খাওয়া ঠান্ডা করে লই, কি বুঝলা? আমার নদীর পাড়ে নিয়ে চলো, তোমার লগে জরুরি কথা আছে। নদীর পারে লয়ে গিয়া বুড়ির লগে রাগ করে আবার আমারে খুন করবা না তো? তা তো আমি কমু না। আচ্ছা যাই হোক, খুন করলেও আমার লাশটা গাঙ্গে ভাসাই দিও না, আমার বাপ মার কাছে সুন্দর করে লাশটা পৌঁছাই দিয়া, তাইলেই চলবো। দরকার কি? তোমার বাপ তো নতুন বিয়া করছে, পোলা লাগলে আর একটা পয়দা কইরা লইব। কথাটা তো তুমি ভালাই কইছো। আজকে বাইর গিয়া বাপের কাছে একটা বায়না ধরব, কমু যে আব্বা আমার তো একটা ছোট ভাই লাগবো, কেমনে দিবা সেটা জানি না, কিন্তু দিতে হইব। বক বক বন্ধ করবা নাকি বাইক চালাবা? সালামু মানে এটা আমার বাইক না কইলাম, এটা হইছে আমার একটা উড়াল পঙ্খী, তোমার হলো একটা উড়ালি দিম, কি বুঝলা? চলো। কিরে নাজুর, ওই কষাইটা কি তোর দোকান আইছিল? আপনি কার কথা কইতাছেন? ওই সাদ্দাম ভাইয়ের কথা? আরে বাপরে, ওই মোল্লা আবার তোর ভাই হইলো কবে থেকে? না মানে উনি তো আমার ছোটকাল থেকে ছোট ভাইয়ের মতো দেখে, তাই। তা আপনার ভাই আপনার পোলারে যে জবাই করার জন্য ছুরিতে ধার দিতেছে, আপনি জানেন তো? তোরাই তো আমার পোলাটারে ছুরিতলায় পাঠাইতেছস। ফালতু কথা কইন না। মহারানীর হাত আপনার পোলার মাথার উপরে আছে দেখায় আপনার পোলার টাকা উড়ায় খাইতেছে। তা না হলে আপনার পোলা যে অন্যায় করছে, চেয়ারম্যান সাহেবের মায়ের দিকে চোখ, এতদিনে তো আপনার পোলার 40 হয়ে যাইতো। তোরাই মাথার উপরে হাত রাখবি, আবার তোরাই পকেটে টাকা দিবি, তোরাই হাতে বন্দুক ধরাই দিবি, তারপর সে মাথা আবার আরেকজনের ছুরিতলায় দিবি। সবই তোদের রং তামাশা আর খেলা। বলছেন চেয়ারম্যান সাহেব কেমন তেরা কথা কয়? ওর নাজু, মোল্লারা হইতাছে আমগো বংশের পুরানা শত্রু, এখন নতুন কইরা তোর বলার শত্রু, তার মানে তোরও শত্রু। জি, আপনি কইলে আমার ঘরের বউ নতুন শত্রু। সাদ্দাম মোল্লারে যেই কইরাই হোক এই গ্যারামতন বাই করতে হইব। কি কন? শত্রুরে খুন না করে ছেড়ে দিবে? আরে ফডর ফডর না কইরা আমার কথা শুন, ওই মোল্লার কপালে যদি মরণ থাকে তাহলে কেউ তারে বাঁচাইতে পারবে না। জি, আপনি ঠিকই কইছেন। আর সেই মরণ যদি আপনার পোলা সায়েমের হাতে হয় তাইলে কিন্তু আমাকে কিছু করার নাই, আর এতে যদি সায়েমের ফাঁসিও হয় তাইলেও কিন্তু কিছু করার নাই। আইনের উপরে তো কারো হাত নাই। ভালো কথা কইছিস। কি হয়েছে বোন? আপনি এখানে এমন করে বয়ে রয়েছেন কেন? বুঝছো সেরি, পেটে মেলা খিদা লাগছে, বাড়িতে যাইতে পারতাছি না। আমার লগে আমাকে বাড়িতে লন, খাইয়ে আইবেন। না, এখন তো দূর হাঁটতে পারব না। তোর জামার দোকানে নিয়ে আসল। দোকানে কেন? আমাকে বাড়িতে লন, বাড়ি গিয়ে ভাত খাইয়ে আইবেন, বড় মাছের তরকারি আছে। না, এখন ভাত খাম না, দোকানের মজা খামু। আপনি তো দোকান চিনেন, আপনিই তো যাইতে পারেন, আমার লগে করে লয়ে যেতে হইব কেন? তুই তো নতুন বউ, তুই নতুন বউ, তোর জামার লাগে পিরিত করবি, আমি মজা খাবো আর দেখবি। আপনিও না, আমার এই বয়স আছে এখন। দেখছো সেরি, কেমন শরম পাইতাছি, শরমের নতুন বউ লাল হয়ে গেছি। আপনিও না, আহেন তো, আহেন আমার লগে। দোকানে কি খাওয়াবি আমার? মজা খাওয়া। বাড়িতে তো 200 দিনের যুদ্ধ চলছে। পুতুলের মহারানী? হ্যাঁ, আবার কি নিয়ে? তাদের দুজনের ব্যাপারগুলো আমার কাছে খুব রহস্যময় লাগে। যদিও নানা বাড়ির সবকিছুই এখন আমার কাছে খুব রহস্যময়, কিন্তু তাদের দুজনের এই ব্যাপারগুলো না
একটু বেশি ডিফারেন্ট। ঘটনা কি কত? মামা মামা কি? দেখছেন চেয়ারম্যান সাহেব, এই পাগলির পোলার কত বড় কলিজা আপনার ভাগ্নির লগে লটর পটর করতেছে। এই খাজা, তুমি মুখ সামলে কথা বলবা। নিরোগ বাড়িতে যা। জি মামা। তোর এত বড় সাহস, কিছু না কইতে কইতে মাথায় সইরা গেছস, থাপড়ে তোরে ধুলিসাৎ কইরা দেব। শুভ কামে দেরি কেন চেয়ারম্যান সাহেব? আপনি খালি আদেশ দেন, দেখেন ওরে থাবড়ায়া ও দাঁতগুলো আমি ফালাই দিতেছি। দাঁতের ডাক্তার হয়ে গেছে? ডাক্তারগিরি ছুটায়। আজ থেকে নতুন খেলা শুরু। সামনে শহর আইতেছে রে হাসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাখি না। শুক্কর বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না, থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট শুক্র। এই আনন্দ বুক তোমার, ফকির নিন না। এমনি খাড়াই থাকলে মেম্বারগিরি তো সুইটা যাইবো। চাইলে ওরা আজকে খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর পাশাও শেষ। আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা। মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দেন। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? গুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ আমার সব ক্ষমতা তো যারে পামু তারই কামড়ামু। আমি কেন অপরাধী পুইরা প্রেম আগুনে। একদিন তো মরে যাইতেই হইব। কেউ আগে কেউ পরে, যেমন তুই আজকা। তো আপনি সেই বিরাট গুন্ডা যে নাকি বাবুর মাথায় মেশিন ঠাকাইছেন? আমি যে কোনো বড় গুন্ডা বা মাস্তান না, সেটা আপনি ভালো করেই জানেন। এই শহরে ছোট বড় সব মাস্তানই আপনার চেনা। আপনি কিভাবে জানেন যে সবাই আমার চেনা? মার্কেটে আপনার ভালোই নাম ডাক আছে। দাদা ভাইয়ের কলিজা টুকরার বই না আপনি। আপনি দাদা ভাইরে চিনেন? না না, অত দূর পর্যন্ত আমার চোখ যায় নাই। দাদা ভাইয়ের নাম জানে না এমন লোক অন্ধকার দুনিয়াতে নাই। আপনি পরিষ্কার করে কন তো, আপনার মতলবটা কি? আপনি বাবুরে কেন ডর দেখেছেন? বাবুরে ডর না দেখালে তো আপনার দেখা পাইতাম না। আর বাচ্চা? বাচ্চা আমার লাগবো না, আমি তো বিয়েই করি নাই। সোজা কথা হইলো, আমি মার্কেটে আসলে ছোটখাটো একটা দালাল। মাদক, নেশা, তারপর হচ্ছে মাইয়া মানুষ, এইগুলার অস্ত্র টুকটাক দালালি করি আর কি। চাইলে আপনার বাচ্চা লাগবো না? বাচ্চা তো লাগবো। আমি যে দালালি করি সেটা আমার এক বড় ভাই জানে। তারা আবার হচ্ছে নিঃসন্তান দম্পতি,
সে আমার কিছু টাকা দিছে একটা বাচ্চা কেনার লেগে। বাচ্চার মা মিসিং, বাচ্চার মার খোঁজ পেলে আপনারা বাচ্চা পাই যাবেন, আর যদি বাচ্চা না পান তাহলে টাকা পাই যাবেন। এই ছন্দ আবার কারো টাকা মায়েরা খায় না, মার্কেটে খুঁজলে দেখেন। আপা, আমার আর একটু কথা আছে, প্লিজ একটু বসেন। বলেন। আপা, বাচ্চা নিয়ে আপনি কোনো প্যারাই নিয়েন না। আপনি তো ভালো করেই জানেন মার্কেটে টিকা থাকতে হইলে শক্ত ব্যাকআপ লাগে। আসলে আমার এখানে পরিচিত তেমন কেউ নাই, মার্কেটে টুকটাক দালালি করে আসি আর কি। আপনি যদি আমারে আপনার লগে রাখতেন তাহলে 100% বিশ্বস্ততার সাথে আপনাদের সাথে কাজ করতাম, এই আর কি। আপা আপা আসলে আমি আপনার কাছে আসার লেগেই বাবুর মাথায় পিস্তল ঠেকেছিলাম। এই এত কিছু করছি আমি শুধু আপনারা দেখার লেগে, আপনার কাছে আসার লেগে আমি বাবুরে ভয় দেখাইছি। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। তাহলে তোমার মেয়ে ঝিলিক মানে আমার মা পেটে আসার পর যে পুত্র সন্তান হয় সেই মামা, মানে আজকের এই মিজান চেয়ারম্যান? আমগো সময় তো জানার কোনো উপায় ছিল না পেটে থাকা বাচ্চা পোলা হইব না মাইয়া। তো এটা একদিক থেকে ভালাই হয়েছে। তখন যদি তোর নানা ভাই আগের থেকে জানতে পারতো যে পোলা হইব না মাইয়া হইব, 9 মাস তোর নানা ভাই আর অপেক্ষা করতাম না। কারণ ঝিলিকের পরে আবার মাইয়া হইলে আমি হয়তো জানটা বাঁচাইতে পারতাম, কিন্তু আমার সংসারটা টিকতো না। তা ঠিক, কারণ ঘরে তো বউ তুমি একজনই ছিলে, আর বাইরে মেয়েদের মেলা। তখনকার যুগে নানা ভাইয়ের মতো অনেক মানুষই ছিল যাদের কাছে সন্তান মানে শুধু পুত্র সন্তান। তখন আমার পোলাই দুনিয়াতে আর আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে, নাড়াচাড়াও করতে পারতাম না। আমার ঝিলিক এত ছোট মাইয়া, সে আমার মা হইয়া আমারে সেবা যত্ন করতেছে। আমি তো নিজের হাতে খেতে পারতাম, তুই কষ্ট করতেছ কেন? না থাক মা, আমি খাই। আর তুমি আমার ভাই কিনে পেটে এত কষ্ট করছো। আচ্ছা, আমার পেটে যে তোর ভাই আছে তুই জানলি কেমনে? কয়দিন যেতে আব্বা ওটাই কিছু তাই না আব্বা? একদম ঠিক কথা কইছে আমার আম্মা জান, অবশ্যই আপনার ভাই হইব। 2 দিন পর বাচ্চা হইব, এখনো আমার এই অবস্থায় রেখা মানুষের ঘরে রাত কাটাইতে হইব আপনারে? কেন, আমি কি ডাক্তার কবিরাজ নাকি দাসী বেন্দে হয়ে আপনার সেবা করব? তা তো আমি কই নাই। আমার এই ছোট মাইয়াটাই আমার মায়ের মতো সেবা করতেছে, কিন্তু আপনার পাপের ডর তো আপনার নাই। আপনার পাপ না জানি আমার সন্তানের গায়ে লেগে গেছে। একদম চুপ, উল্টা পাল্টা কিছু কইলে একদম চিপকাইটা ফেলাম। ওই তোর কাজ হয়েছে আমার বংশের বাতি জ্বালানো, এইটা ঠিকঠাক না পারলে দেখবি পাপ কারে কয়, কবরে পাঠাইয়ে দেব তোর পাপের বিচার হইতে। কথাটা মনে রাখিস। থাক মা, আব্বার কথায় কষ্ট পাবে না, তাহলে আমার ছোট ভাইয়ের কষ্ট পাবে। এই জঙ্গলের মধ্যে আমার রাইতের বেলা ধরেই না খাড়া করে রাখছেন কেন? কোথায় রুগী কোথায় কি? চেয়ারম্যান সাহেব কইছে আপনার এখানে অপেক্ষা করতে, দরকার হলে সারা রাত এখানে খাড়া থাকবেন। এটা কোনো কথা হইলো? আর আমি চুর না ডাকাই, আমি তো একজন ডাক্তার। যদি বেশি তারা থাকে কন, ঘাট থেকে মাথাটা ফালাই দিয়া সকালে কোমো ডাকাই দিয়ে মারা ফেলাইছে, চালান করে দেবো। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার সাহেব আইছেন? জি চেয়ারম্যান সাহেব। আপনার লগে আমার কিছু গোপন কথা ছিল। জি বলেন চেয়ারম্যান সাহেব। এত উতলা কেন এইখানে? না চলেন আমার লগে এক জায়গায়, ওখানে রুগীও দেখবেন আর কথাও শুনবেন। ওই ডাক্তারি জিনিসপত্র লগে আনছেন?
জি চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, ডাক্তার সাহেব নিয়ে কই যাবেন? মনিকা বাবার কিছু হয়েছে নাকি? চুপ হারামজাদা, তোর একটা কথা জিগেলে তোর চিপটাইন আমি ছিঁড়া ফেলাম। ভুলে গেছে চেয়ারম্যান সাহেব। তুই এইখানে পাহারায় থাকিস, আর কাউরে আইতে দেখলে সোজা কল্লা ফালাই দেবো, কোনো দেখা দেখি নাই। হ্যাঁ, যেমনে কইছস ঠিক ওইভাবে কাজ করবি। চলেন ডাক্তার সাহেব। রাজুর নতুন মাইয়া, ওর জামাই নাকি গ্রামে আইছে, ওটা নাকি বাটপার। জামান ভাই খালি পাটপান না, টাকার লেগা এই মানুষ খুন করতে পারে। কুমিরের সাথে বিবাদ করার চাইতে আপোষ করে থাকতে পারলেই ভালো। আমাদের মতো নিরীহ মানুষদের জান বাঁচে। এই কপাল লয়ে যদি আমার মারে আর কোনোদিন উষ্টা মারছো, তাইলে কইলাম লাঠি লয়ে টয়লেটে যাইতে পারবা না। আমি কাল বৈশাখী ঝড়, আমি নিজেই নিজের পর, কেউ ছুঁয়ো না আমায়, ভেঙে যাবে সুখের ঘর। আমি মরে গেলেও খোদা, কাদার কেউ নাই। আহারে আহারে জীবন, বেঁচে থেকেও বল তুই বেঁচে আছিস কোথায়? Don't touch my body. If you touch me again, I will go to the police station. আপনি আমারে বিয়ে কইরা কাজের মায়া বানায় যা করতেছেন, আমি কিছুই কই না। বেশি বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ি দেখছেন কি? আমি আরো বাড়াবাড়ি করি। যেভাবে হোক ওই মেয়েকে এই বাড়ি থেকে বের করতে হবে। আরে আমি তো প্রথম দেখাতে প্রেমে পড়ে গেছিলাম। আমার তো একজনকে অলরেডি পছন্দ হয়ে গেছে রে। আমি তোমাদের এলাকার একটা মেয়েকে বিয়ে করতে চাই। ছি ছি ছি, ভাই ওই গ্রামের মেয়েটাকে বিয়ে করেছে? টাকাটা তুমি নাও না তো? আপু যদি আর না হ্যাঁ, আল্লাহ যেন রবি তাকে সুখে রাখে।